এস এম ফরহাদ, যে বিষয়টি এখানে শুনলাম এবং এটা পত্রিকায় এসছে, আজিজুল হক জীবন যেটা বলেন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের একজন নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম এভাবে যদি অন্য কেউ কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসতো বা অন্য কেউ যদি এরকম কাজে লিপ্ত হতো তাদেরকে তো মব করা হতো রীতিমতো, হ্যাঁ, কিন্তু এটা ছাত্র শিবিরের কর্মীকে আপনাকে একইভাবে তাহলে ট্রিট করেন? আসলে কি মানে এই যে কোনো কাজে মব করা আসলে উচিত কিনা? এবং আমরা আজকে যে কথা বলছি, যে হামলা নিয়ে কথা বলছি, 5 আগস্টের পরবর্তীতে যে মব সৃষ্টি হলো তখন সমানভাবে প্রতিবাদ আপনাদেরকে কেন করতে দেখলাম না? আপনি যখন প্রশ্ন করেন তখন সরাসরি মানে ডেফিনিশনটা বলে দিলে মুশকিল হয় আর কি, যেহেতু আপনি একজন জার্নালিস্ট, আপনার কথাটা সত্য ধরে নেবে। যেমন আপনি বলছেন মব করেছে, আপনি বলছেন সমকামিতা করেছে, সকল মবের বিরুদ্ধে সমানভাবে, কিন্তু এই যে সমকামিতা যে অভিযোগ সেটা তো বোধহয় আমি সত্যি। উত্তর দিই, যেহেতু অনেকগুলো প্রশ্ন আসছে এবং আপনার প্রশ্নটা উত্তর আগেই দিব। আমি দেখেছি যে জিয়ান ভাই যখন কথা বলছেন আপনি কোনো প্রশ্ন করেন নাই, আশা করি আমারটা উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ, বলেন আপনি। নাম্বার 1, শহীদুল্লাহ হলের ঘটনায় এজিএস এর রুমে 2 জন শিক্ষার্থীর ব্যাপারে, মানে বহিরাগত শিক্ষার্থী গেস্টের ব্যাপারে অভিযোগ আসছে, তারা সমকামিতায় জড়িত। এই সংক্রান্ত একটা অভিযোগ ছাত্রদলের নেতারা দিয়েছে। ঘটনার 5 দিন পর একটা ভিডিও আপলোড দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে তখন তাকে নক দিল রুমমেটকে এজিএস, যে ভাই এটা যে তুমি যখন ধরছিলা সাথে সাথে তাকে প্রক্টোরিয়াল টিমে দাও নাই কেন, বা প্রবেশরুমে দিয়ে তুমি তাকে ছাড়লা কেন? আর ভিডিও 5 দিন পরে ছাড়লা, এর মধ্যে আমি হলে বহুবার গিয়েছি, আমাকে একবার বলো না কেন? বলছে আমি বলতে ইচ্ছা করে বলি নাই তোমারে। ওকে, বলো না, এখন যেহেতু বলছো 5 দিন পরে আমাকে ইনফর্ম করছো অন্তত, তাহলে ওকে, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। এখন প্রবেশকে বললো স্যার আপনি সব ফুটেজ চেক করেন এবং ফুটেজ চেক করে এটা ব্যবস্থা নেন। প্রবেশ তো আসলো না, বরং ছাত্রদের আশা করছিল যে এজিএস যার রুমে আরেকজন এসেছে এবং তার ব্যাপারে এই অভিযোগ আসার পরে এজিএস এটাকে ডিফেন্ড করবে, যাতে ছাত্রদের ধারণা ছিল। কিন্তু সে করলো উল্টা। সে নির্বাচিত এজিএস, সে বললো যে ভাই স্যার আমি এটার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত, আপনি ব্যবস্থা নেন, ফুটেজ চেক করেন এবং এটা অ্যাকশন নেন, এটা অভিযোগ সত্য কিনা। তখন যখন তার রেজিস্ট্রেশন হলো পরে ভোর 5টায়, এটা হচ্ছে প্রবোস্টের বক্তব্য, 5টায় ছাত্রদল আমাকে বাসা থেকে উঠে নিয়ে এসে ফুটেজ ডিলিট করেছে এবং ওই সময়ের আগে পরে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। হয় যখন সে চ্যালেঞ্জ করলো ফুটেজ চেক করেন, আপনার স্টাফ, আপনি বিএনপি বন্ধু শিক্ষক, আপনার স্টাফরা বিএনপি বন্ধু সব এখানে, সব সাদা দলের, এবং অলরেডি ছাত্রদল প্রমাণ করে দিয়েছে এটা আপনাদের মিথ্যা প্রপাগান্ডা ছিল। প্লিজ না, এটা মিথ্যা অ্যালিগেশন দিবেন না। আমি আপনাদের ডিস্টার্ব করি নাই। ওখানে কর্মরত যে স্টাফ সব যুবদলের নেতা, তারা কেন ফুটেজ ডিলিট করলো? ফুটেজ রিকভার করেন, এখন বলছে আপনি ক্লাব থেকে রিকভার করেন, চ্যালেঞ্জ করা হয়েছে। এবং সে বলছে যে এখানে যে কোনো ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি অ্যাকশনে সে কোঅপারেট করবে, যেহেতু সে জড়িত না। তার মানে কি ফরহাদ, যে অভিযোগটা এসেছে ছাত্র শিবিরের নেতার বিরুদ্ধে, সেই অভিযোগটা অসত্য আপনি বলতে চাইছেন? অভিযোগ না, অভিযোগ হচ্ছে আরেকজনের বিরুদ্ধে, নেতার রুমের ঘটনা। ভুল ফ্রেমিং হচ্ছে, নেতার রুমের ঘটনা বলা হচ্ছে, ঘটনা ঘটেছে এবং আপনি আপনার পাশ থেকে পাশে আস্তে আস্তে অভিযোগটা তার বিরুদ্ধে হয়ে গেল। ভুল ফ্রেমিং কি জিনিস? মানে আপনি বলছেন ভুল তথ্য আসছে সামনে? ভুল তথ্য আসছে। আচ্ছা, তাইলে আপনার বক্তব্য আসছে যে ছাত্র শিবির নেতা করেছে, ঘটনা হচ্ছে তার রুমে ঘটেছে বলে তার রুমমেট 5 দিন পরে অভিযোগ করেছে, তবে সে চ্যালেঞ্জ করেছে ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি একটু, আমার মনে হয় যে ঠিক আছে, হ্যাঁ আমি আসি, তাসলিমা আলিমা, আমি আপনার কাছে আসি, আমাদের আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। একটি বিষয়, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করব 10 সেকেন্ডে। আমার স্ট্যান্ড হচ্ছে যেখানে এই যে আইনি অপরাধ, এটা বাংলাদেশের আইনে সুস্পষ্ট অপরাধ, যেখানে যা ঘটবে সরকারের উচিত ইনস্ট্যান্ট এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া, ব্যবস্থা এবং এই অপরাধকে কোনোভাবে স্পেস না দেওয়া।